তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা। সুস্থ হলেই আপনি বুঝতে পারবেন যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অনেকগুলো দিন অসুস্থ ছিলাম, তো সেদিন সন্ধেবেলা কিছু ফ্রেন্ডস আসলো দেখা করতে। ভাবলাম একটুখানি আপ্যায়নের ব্যবস্থা করতেই তো হয়। সিম্পলি যা ঘরে ছিল তাই দিয়ে গেস্টদেরকে আপ্যায়ন করে বিদায় দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ঘরের টুকিটাকি যে কাজ ছিল সেগুলো শেষ করে চলে আসলাম ঘরে। বারান্দায় বৃষ্টি হচ্ছিল, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এবারে আমার মি টাইম। প্রতিদিন রাতেই আমি নিজের জন্য প্রায় 2-3 ঘন্টা সময় রাখি। সব কাজ শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পরে যা যা ক্লিন করা দরকার ক্লিন করে 2-3 ঘন্টা একদমই আমার। আমি একা একা ডিনার করি, ছবি আঁকি, নিজের কোনো লেসন শিখতে ইচ্ছে হলে সেগুলো শিখি। আমার মনে হয় যে আমরা মেয়েরা যারা আছি সারাদিন অনেক পরিশ্রম করি, বিশেষ করে যাদের বেবি আছে খুবই স্ট্রেস থাকতে হয় এদেরকে সারাদিন। যাদের বেবি নেই তারা আসলে বুঝতে পারবে না। সারাদিন ঘরের কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলে নিজেকে প্যাম্পার করার মতো সময় খুবই কম হয়ে ওঠে। যাই হোক, যেহেতু শরীর ভালো ছিল না, ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না, ভাবলাম হালকা পাতলা কিছু দিয়েই ডিনার করে ফেলি। সেজন্য ওয়াটারমেলন নিয়ে নিলাম, কিছু গ্রেপস নিয়ে নিলাম, একটা এগ আর 2 স্লাইস কেক। ব্যাস, আলহামদুলিল্লাহ আজকে ডিনার কমপ্লিট। আর ডিনার এনজয় করতে করতে আমি বসে বসে ভাবছিলাম যে আজকে আসলে কি পেইন্টিং করা যায়। সব কিন্তু আমি অলরেডি গুছিয়ে নিয়ে বসেছি আমার ইকুইপমেন্টস। তো ভাবছিলাম যে যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি নিয়ে কিছু পেইন্টিং করলে মনে হয় মন্দ হয় না। বৃষ্টি হলে আমার মনটা কেমন যেন উদাস হয়ে যায়। আর তখন 1 কাপ চা সঙ্গে করে স্কেচ বুকটা সাথে নিয়ে কিছু রং তুলির আঁচড় দিলেই আমার মনটা দ্বিগুণ ভালো হয়ে যায়। আচ্ছা, বৃষ্টি হলে আপনারা কি করেন বলেন তো? আপনাদের অনুভূতিগুলো জানলে আমার খুবই ভালো লাগবে। আমি না মাঝে মধ্যে মন খারাপ হলে অথবা ডিপ্রেসড হলে বারান্দায় বসে বসে বাহিরের হাসি মাখা মানুষের মুখগুলো দেখি, যারা খুব আনন্দ নিয়ে হাসছে অথবা খুশি মনে বাড়ি যাচ্ছে, অথবা বাচ্চাগুলো বাসার লেনে খেলাধুলা করছে। আমি না খুব এনজয় করি, আমার মন ভালো হয়ে যায়। আপনাদের কখনো মন খারাপ হলে এই থেরাপিটা ইউজ করে দেখতে পারেন। মানে অন্যের ভালো লাগা দেখলে নিজের মনও ভালো হয়ে যায়। তো যাই হোক, আর বকবক করব না, জ্ঞানী জ্ঞানী কথাও বলবো না, একটু বেশিই বলে ফেলেছি হয়তো। চলেন এবারে আমি পেইন্টিং শুরু করি, একটা গান শুনি, আপনারা এনজয় করেন, আমিও এনজয় করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। ছুঁয়ে যায় তবু কখন এসে, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি
তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর